বিদেশের মাটিতে বসুন্ধরা কিংসের জয়, ঘরের মাটিতে ঢাকা আবাহনীর শোচনীয় পরাজয়। এএফসি চ্যালেঞ্জ লিগে গতকাল বাংলাদেশের দুই ক্লাবের পারফরমেন্স কেমন ছিল সেটা নিয়ে আমাদের আজকের আয়োজন। প্রথমেই কথা বলা যাক বসুন্ধরা কিংস বনাম আল কারামা এফসি ম্যাচ নিয়ে। এই ম্যাচের আগে মাঠের বাহিরের নানান বিতর্কে জড়িয়েছিল বসুন্ধরা কিংসের নাম। সাবেক কোচ তিতে এবং ফুটবলার গফরব বেতন সংক্রান্ত বিষয় নিয়ে নালিশ করেছিল ফিফাতে। নতুন কোচের জন্য দায়িত্ব পাওয়া ব্রাজিলিয়ান হেড কোচ সার্জিও ফারিয়াসও ম্যাচের একদিন আগে ইরাকের একটি ক্লাবে যোগ দেন। ফলে অভিভাবক শূন্য হয়ে পড়ে ফুটবলাররা। হেড কোচ ছাড়াই চলতে থাকে অনুশীলন। পর্যাপ্ত প্রস্তুতির অভাব এবং কাতারের অসহনীয় গরম আবহাওয়া বড় ডিসঅ্যাডভান্টেজ হয়ে দাঁড়ায় বসুন্ধরা কিংসের জন্য। তবে সেটাকে পাশ কাটিয়ে মাঠের ফুটবলে সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন ফুটবলাররা। এই দিন নিজেদের সেরা দুই তারকা তারিক কাজী ও কিউবা মিচেলকে ছাড়াই একাদশ গঠন করে বসুন্ধরা। তবে ম্যাচের শুরু থেকে আক্রমণ করতে থাকে সফরকারীরা। ম্যাচের 6 মিনিটে এমানুয়েল সান্ডের গোলে লিড পায় বসুন্ধরা কিংস। কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে ব্যর্থ হন কারামা এফসির ডিফেন্ডাররা। এরপর জটলা থেকে এমানুয়েল সান্ডে গোল করে এগিয়ে দেন বসুন্ধরাকে। এছাড়া সান্ডের আরও একটি শট চলে যায় বার পোস্ট ঘেঁষে। অন্যদিকে ফার্স্ট হাফে গোলের গোল্ডেন অপরচুনিটি মিস করেছেন রাফায়েল অগস্তো। ম্যাচের সেকেন্ড হাফের 65 মিনিটে বসুন্ধরা কিংসের জার্সিতে অভিষেক হয় সান্ডারল্যান্ডের U21 দলে খেলা কিউবা মিচেলের। রাফায়েল অগস্টোর জায়গায় মাঠে নামেন তিনি। কিউবার একটি মাপা ক্রস থেকে রাকিব গোল করতে ব্যর্থ হয়েছেন। তবে 1-0 গোলে জয়ের ফলে প্লে অফের বাধা পেরিয়ে মূল পর্বে পৌঁছে গেছে বসুন্ধরা কিংস। অন্যদিকে ঢাকা আবাহনী ঘরের মাঠে জঘন্যতম ফুটবল খেলেছে। পুরো ম্যাচেই ডমিনেট করেছে প্রতিপক্ষ দল মুরাস ইউনাইটেড। একের পর এক আক্রমণ করে ব্যস্ত করে তুলেছিলেন আবাহনীর রক্ষণ দুর্গকে। তবে মিতুলের সেভে বড় হার থেকে রক্ষা পায় দলটি। না হলে 2-0 গোলের জায়গায় ব্যবধান 4-0 হতে পারত। মিতুল মার্মা একের পর এক সেভ দিয়ে টিকিয়ে রেখেছিলেন দলকে। তবে আবাহনীর ডিফেন্সের অদক্ষতার জন্য 2টি গোল হজম করতে হয়েছে আবাহনীকে। মুরাসের প্রথম গোলে ডিবক্সে ইয়াসিন খান ছাড়া আর কেউই ফরওয়ার্ডদের মার্ক করেনি। ফলে ফ্রি হেডার থেকে গোল পায় মুরাস ইউনাইটেড। অন্যদিকে মুরাস ইউনাইটেডের বিরুদ্ধে উইংব্যাকে স্কোয়াডে থাকা সুশান্ত ত্রিপুরাকে ব্যবহার না করাটা ছিল একেবারেই অযৌক্তিক। তার পরিবর্তে একাদশী জায়গা পাওয়া কামরুল হোসেন ছিলেন একেবারেই ব্যর্থ। কামরুলের ভুলে দ্বিতীয় গোলটি হজম করে আবাহনী। নিজের দখলে থাকা বল লুজ করে প্রতিপক্ষকে দ্বিতীয় গোলটি করার সুযোগ করে দেন কামরুল। এছাড়া পুরো ম্যাচে কামরুল বারবার বল লুজ করেছেন। উইং ধরে উপরে উঠে আক্রমণেও সহায়তা করতে পারেননি। তবে শেখ মোরসালিন, কাজেম শাহ, আলামিন ও দিয়াবাতে মিলে বেশ কয়েকটা চান্স ক্রিয়েট করলেও পাওয়া হয়নি গোলের দেখা। ফিনিশিং বেটার হলে ফার্স্ট হাফে গোলের দেখা পেতে পারত আবাহনী, তবে সেটা আর হয়ে ওঠেনি। একটা হতাশা নিয়েই এই আসর শেষ করতে হলো আবাহনীকে।